আপন মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য, প্রিয় মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক তদবিরটি আপনি করতে পারেন। দিনদার ভাই ও বোনেরা, এই ভালোবাসা মহাব্বত পাওয়ার জন্য মানুষ কত কিছু করে থাকেন। কেহ মাজারে গিয়ে মান্যত করে, কেহ এরকম ভাবে বিভিন্ন হ্যাঁ জাদু মন্ত্র কুফরির মধ্যে লিপ্ত হয়। শেষ পর্যায়ে সবকিছু বিলীন করে সবকিছু হারিয়ে উলামায়ে কেরামের কাছে মানুষ ফোন দেয়, বিভিন্ন আমলিয়াত সম্পর্কে জানার জন্য মানুষ ফোন দিয়ে থাকেন। দিনী ভাই ও বোনেরা, এই ভালোবাসা মহাব্বত বৃদ্ধি করার জন্য মনের আশা আকাঙ্ক্ষা পূরণ কিভাবে করা যায়, আল্লাহ তাআলার কাছ থেকে কিভাবে নেওয়া যায় রহমত গুলো, সেই উদ্দেশ্য সেই বিষয়টা আজকে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ তাআলা। কোনো কুফরি করার দরকার নাই, জাদু মন্ত্রের মধ্যে লিপ্ত হওয়ার দরকার নাই, ঈমানটা ধ্বংস করার কোনো দরকার নাই। দিনদার ভাই ও বোনেরা, আল্লাহ যদি আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, আপনার আমলের বিনিময়ে মহান রব্বে করিম, মহান রব্বুল আলামিন আপনার মনের সমস্ত আশা, মনের সমস্ত আকাঙ্ক্ষা গুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই আশা, এই দাবি নিয়ে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আমলিয়াত নিয়ে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আশা করি সম্পূর্ণ কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমলের নিয়তে ভিডিওটি ক্লিক করেছেন এবং দেখতেছেন। যারা এই ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই কোনো না কোনো প্রকারের সমস্যার মধ্যে আপনারা আছেন। সমস্ত সমস্যা নিবারণের জন্য আজকের এই তদবিরটা করতে পারেন। সমস্যা বলতে দেখা গেছে সাংসারিক ভাবে দ্বন্দ্ব লেগে আছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে আছে, সংসারটা বিচ্ছেদ হয়ে যাওয়া উপক্রম হয়ে গিয়েছে, ছেলে মেয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে। আপনারা জানেন বর্তমান সময়টা প্রেম ভালোবাসা দিয়া ভরপুর। যেখানে যাবেন স্কুল, কলেজ, ভার্সিটি, প্রত্যেকটা জায়গার ছেলে মেয়ে প্রাপ্ত বয়স হওয়ার আগেই তারা বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে এবং একজন আরেকজনকে ভালোবাসায় মগ্ন হয়ে আছে। তো এই ভালোবাসা বৃদ্ধির জন্য কোনো গুনাহের কাজ না করে এই সমস্ত আমলিয়াত গুলো করে আপনি যখন গার্জিয়ানের মাধ্যমে বৈবাহিক জীবনে প্রস্তাব পাঠাবেন, আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো কবুল করবেন। দিনদার ভাই ও বোনেরা, আশা করি বিষয়টি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর যে আমলটা আপনাকে করতে হবে, আজকে থেকে এখন আপনি নিয়ত করে ফেলেন যে অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবেন। আল্লাহ তাআলার কাছ থেকে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি এই তদবির গুলো আপনাকে করতে হবে। তদবিরটা বলার আগে, আমলিয়াতটা বলার আগে আপনাকে কিছু কথা বলতে চাই। আমাদের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ আপনার আমার প্রতি রাজি খুশি হয়ে গেলে দুনিয়ার আর কোনো কিছুই লাগে না। জাদুমন্ত্র কুফরি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না যদি মহান রব্বুল আলামিনের হুকুম এখানে না থাকে। আর আল্লাহ যদি আপনার ক্ষতি করতে চায়, কোনো মানুষ আপনার উপকার করতে পারবে না। এই এরাদা, এই ইয়াকিন, এই বিশ্বাস রাখবেন। সর্বদা হালাল খানা খাওয়ার চেষ্টা করবেন আর আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করবেন। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া যেহেতু ইবাদতের মূল মগজ, উদ্দেশ্য হাসিলের জন্য আপনি আপনার মাওলার কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন। তারপর আপনাকে যে আমলটা করতে হবে, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমলটা করার পূর্বে দরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই নিয়মে 3 বার দুরুদ ইব্রাহিম আপনি পাঠ করবেন। এই আমলিয়াতটা আপনি দিনের যে কোনো একবার করবেন, দিনের মধ্যে যে কোনো একবার করবেন। হয়তো সকালে ফজরের নামাজ পড়ে আপনি করতে পারেন, না হয় রাত্রে এশারের নামাজের পরে ঘুমাতে যাওয়ার সময় বেডের মধ্যে বসা ওযু অবস্থায় তারপরে আপনি দুরূদ শরীফটা পাঠ করে তারপরে এই আমলটা 1000 বার আপনি পাঠ করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বিসমিল্লাহ পড়ে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আয়াতে কালিমাটা আপনি 1000 বার পাঠ করেন। তারপরে আবার দুরুদে ইব্রাহিম আপনি 3 বার পড়েন। বাস আপনার আমলিয়াতটা হয়ে গেল। তারপরে 2টা হাত
আকাশের দিকে মহান রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করে আপনি দোয়া করতে থাকেন, হে আমার মালিক, হে আমার পরওয়ারদিগার, হে আমার মাবুদ, আমার মনের আশা আকাঙ্ক্ষা, আমি এই বিপদে পড়ে আছি, এই বিপদ থেকে তুমি উদ্ধার করার মালিক। আমার সংসারের মধ্যে অশান্তি, বৈবাহিক জীবনে অশান্তি, হ্যাঁ আমার বিবাহ হচ্ছে না, আমার টাকা পয়সা কামাই করতে পারতেছি না, আমার আয় রোজগার কম, এইভাবে শত্রুদের ভয় আমার আছে। এইভাবে আল্লাহর কাছে আকুতি মিনতি করে একদিন, 2 দিন, 3 দিন, একেবারে আপনি 40 দিন টানা করতে থাকেন, একবারে ঢুসটা পুরো শেষ করবেন। আপনি দেখবেন আল্লাহ তাআলা আপনার সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা, মনের আবেগ গুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, শিরকি, কুফরি, বেদাতি লিপ্ত না হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আমলগুলো করে মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য প্রার্থনা নিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে এই সমস্ত সাহায্যের মাধ্যমে কোরআন সুন্নাহ ভিত্তিক আমলগুলো করে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমিন।